আপনি কি জানেন মহাবিশ্বের ক্যালেন্ডার কিভাবে আবিষ্কৃত হয়েছিল? আধ্যাত্মিকতা, ধ্যান, জ্ঞান এগুলো কোন জাতির দ্বারা আবিষ্কার হয়েছিল? শুধু তাই নয়, জাদুবিদ্যা এবং শিল্পকলার বহু আধ্যাত্মিক আবিষ্কার যে জাতি করেছিলেন, আজকে তারই বর্ণনা করব। প্রায় 2000 বছর আগে মেসো আমেরিকান ইতিহাসে খুবই শক্তিশালী একটি জনগোষ্ঠী ছিলেন, যাদেরকে মায়ান জনগোষ্ঠী বলা হতো। কয়েকজন শক্তিশালী ব্যক্তিত্ব নিয়ে গঠিত হয়েছিল একটি দল, এবং সেই দল আস্তে আস্তে বড় হয়ে মায়ান জনগোষ্ঠীতে পরিণত হয়েছিল, এবং 100 বছর তারা রাজত্ব করে টিকেছিলেন। এক রহস্যময় অজানা ঝড় এসে এই জনসম্প্রদায় ধ্বংস করে দিয়েছিল। চলুন বিস্তারিত সংক্ষেপে জেনে নিই, এবং তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাজিয়ে পাশে থাকুন। সে সময় কয়েকজন শক্তিশালী ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল গঠিত হয়েছিল। মায়ানদের এই দলের নাম ছিল ইৎজা। চিচেন ইৎজা ছিলেন এই দলের প্রধান। এরা আস্তে আস্তে শক্তিশালী হয় এবং সম্প্রদায় বৃদ্ধি করতে থাকে, এবং বহুকাল ধরে তারা রাজত্ব করেছিলেন। মায়ানদের ইৎজা সম্প্রদায় জ্যোতির্বিদ্যা, জাদুবিদ্যা ও কলাকৌশলে বেশ পারদর্শী ছিলেন। এমনকি তারা লাঠি চালনা, তীর চালনা এবং অস্ত্র চালনায় বেশ শক্তিশালী এবং পারদর্শী ছিলেন। তারা পানির জাদুকর, পানির ঋষি, পানির পণ্ডিত নামে অভিহিত ছিলেন। জল জাদুকর বা জল ঋষি হিসেবে বর্ণনা করা যেতে পারে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘিরে মায়া পবিত্র প্রাকৃতিক মৌলিক স্তরের সাথে তারা গভীর সংযোগকে ধ্যানস্থ হয়ে জ্যোতির্বিদ্যা বা জাদুবিদ্যা দ্বারা প্রতিফলিত করতেন। তাদের উৎপত্তি হয়েছিল বর্তমান গুয়াতেমালার পেটেন অঞ্চলের ইস্কা উত্তরে। দলের শক্তিশালী ব্যক্তি ইৎজা মরে যাওয়ার পর এই জনগোষ্ঠী ইউকাতান উপদ্বীপে স্থানান্তরিত হয়েছিলেন। সেখানে তারা প্রাক হিস্পানিক বিশ্বের সবচেয়ে প্রতীকী কেন্দ্রগুলির মধ্যে একটি চিচেন ইৎজা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে নবম থেকে ত্রয়োদশ শতাব্দীতে তারা একটি স্মারক শহর তৈরি করেছিলেন, যা ক্লাসিক মায়ান শৈলীর সাথে টলটেক প্রভাবের সমন্বয় করেছিল, যা এর স্থাপত্য, মূর্তিতত্ত্ব এবং ধর্মীয়তায় দৃশ্যমান ছিল। তাদের প্রধান দেবতা ছিলেন পালকযুক্ত সর্প, কুকুলকান, জ্ঞান এবং পুনর্নবীকরণের শক্তির প্রতীক। সৌরভ বিষুব ঘটনার জন্য পরিচিত এই দেবতার উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটি তাদের জ্যোতির্বিদ্যা এবং আধ্যাত্মিকতার সবচেয়ে পরিশীলিত অভিব্যক্তিগুলির মধ্যে একটি। চিচেন ইৎজার পতনের পর ইৎজারা দক্ষিণে ফিরে আসে এবং পেটেন ইৎজা হ্রদের একটি দ্বীপ নভপেটেনে তাদের রাজধানী স্থাপন করে। সেখানে তারা 1 শতাব্দীরও বেশি সময় ধরে উপনিবেশিক আক্রমণ প্রতিরোধ করতে থাকে, এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে স্বাধীন মায়ার শেষ ঘাঁটিতে পরিণত হয়। মার্টিন ডি ইরজুয়ার নেতৃত্বে স্প্যানিশ আক্রমণের পর 1697 সালে তাদের পতনের মধ্য দিয়ে একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে। বিজয় সত্ত্বেও ইৎজারা একটি অমোচনীয় উত্তরাধিকার রেখে যায়। তাদের উন্নত জ্যোতির্বিদ্যা, জ্ঞান ও জাদুবিদ্যাকে থেকে শুরু করে তাদের শিল্পকলা অভিব্যক্তি পর্যন্ত, তাদের ইতিহাস, জনগণের মন্দির, কোডিস এবং ঐতিহ্যে মায়ানরা এখনো বেঁচে আছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটা লাইক ভিডিও বানানোর উৎসাহকে বাড়িয়ে তুলবে। ধন্যবাদ।